মেহেরপুর জেলার আরও একটি সুন্দর গ্রামে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে গ্রামটি ঘুরিয়ে দেখাবো সেটা হচ্ছে কুঞ্জনগর। আর এখন বর্তমানে আমরা কিন্তু কুঞ্জনগরের মাঠে আছি আর কি। চাচা কেমন আছেন আপনি? আল্লাহ খুব ভালো রেখেছে। আল্লাহ ভালো রাখছে। আপনি কি রোজা আছেন? না, আপনার বয়স অবস্থা দেখে রোজা না থাকায় বেটার আর কি, অসুস্থ হয়ে যাবেন বেশি। আর প্রচন্ড পরিমাণে কিন্তু রোদ পড়তেছে আর এখানে সব গমগুলো উত্তোলন করছে আর কি। আর দেখেন মেশিনে গমও কাটতেছে। হ্যাঁ আপনাদের সময় কিন্তু আরো বেশি রোদ পড়তো নাকি? হ্যাঁ, এখন তো ঝাইল বেরিয়েছে। হ্যাঁ, প্রচুর পরিমাণে রোদ পড়তো। এখন তো একটু রোদ কম আছে, কিন্তু কম আছে, তখন হ্যাঁ। প্রচুর পরিমাণে আপনাদের সময় রোদ পড়তো আর কি। আর তখন এরকম ব্যবস্থাও ছিল না, এরকম ডিজিটালও ছিল না। অনেক বেশি হার্ডওয়ার্ক করতো আর কি, অনেক বেশি পরিশ্রম করতো। আর মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে কিন্তু এই কুঞ্জনগর গ্রামের মাঠটা, বিশেষ করে অনেক সুন্দর না দাদা? অনেক সুন্দর। আপনি তো ভালোই আছেন তাহলে? আপনি তো এখানকার স্থানীয়? হ্যাঁ, এখানকার স্থানীয়। ছোটবেলা থেকে তো আপনি জানেন তাহলে এসব গ্রাম সম্পর্কে? ব্রিটিশের আমলে তো আমাদের গ্রাম, আমাদের বাড়িটা আমার বাপ দাদারা আগে আসি কুঞ্জনগর নাম পাড়ায়। ও, মানে আপনাদের বাপ দাদারাই প্রথম কুঞ্জনগরে আসছে, তাই তো? হ্যাঁ, তখন কুঞ্জনগরের 27 সালের আগে। 27 সালের আগে, 1927 সালের আগে? হ্যাঁ, 1927 সালের আগে প্রথম আপনারা আসছেন, তাই তো? আপনাদের বাপ দাদারা। হ্যাঁ। বাহ, মাশাআল্লাহ, ইতিহাসও জেনে গেলাম আর কি। আর সেইখান থেকে আস্তে 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 এত মানুষজন আসছে এই কুঞ্জনগর গ্রামে। তো চলুন আজকে কুঞ্জনগর গ্রামটা ঘুরিয়ে দেখাই। চাচা, আরেকটা চাচা চলে আসছে। আপনি কেমন আছেন? ভালো আছেন? যাক, আলহামদুলিল্লাহ। তো ভাই আপনারই ভাই, আপন ভাই? মাশাআল্লাহ, আপন ভাই। আপনারা যে সবাই সুস্থ আছেন, হেঁটে বেড়াচ্ছেন, এটা কিন্তু অনেক বেশি একটা আল্লাহর নিয়ামত আর কি, অশেষ নিয়ামত। এই রাস্তা দিয়ে আমরা মোটামুটি 3 থেকে 4টা ভিডিও শ্যুট করতে গেছি। আর তুষার আর আমি প্রচুর পরিমাণে বিরক্ত শুধুমাত্র এই রাস্তা নিয়ে। এই রাস্তা আমার বুদ্ধি হওয়া পর্যন্ত, আমি এই রাস্তায় অনেকবার আসছি, কিন্তু এই রাস্তা কখনোই ভালো হয় না। এরকম আছে তো এরকম আসেই আর কি। এই রাস্তা দেখেন কি দুর্দশা। মানুষের কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট হয় শুধুমাত্র এই কুঞ্জনগরের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তার কারণে। ধুলা তো আসেই, প্লাস আপনার হচ্ছে ভাঙ্গা রাস্তা। এখানে নিয়ে গাড়ি নিয়ে আসতেই অনেক বেশি কষ্ট হয়। দেখেন আমার বাইকটা কিন্তু একদম রাস্তার মাঝখানে আছে, কিন্তু ওইখানে কোনো গাড়ি যাবে না, একদম নিচ দিয়ে যাবে আর কি। এরকম রাস্তার দুর্দশা, কিন্তু এই রাস্তা ঠিক হয় না। তো এটা কিন্তু ঠিক হওয়া উচিত। কুঞ্জনগরের শুধুমাত্র গ্রামটা কিন্তু অত্যন্ত সুন্দর, কিন্তু আপনার এই রাস্তার কারণে এই গ্রামটার এরকম, মানে সবাই কিন্তু বিরক্ত। দেখেন বাইক নিয়ে আসছে, আমার গাড়ি কিন্তু রাস্তার মাঝখানে। এই দেখেন কি অবস্থা, দেখেন সবাই কিন্তু বিরক্ত। আর এই যে ধুলা দেখেন, গাড়ির সাথে সাথে কিন্তু ধুলা উঠতে আসছে। তো এই হচ্ছে অবস্থা আর কি। এখন বর্তমানে আমরা যেখানে অবস্থান করছি এটি হচ্ছে কুঞ্জনগর হুদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর বিদ্যালয়ের পাশে হচ্ছে, মানে পিছিয়ে আর কি, দেখছি যে অনেকগুলো বাড়িসার আছে। আর এগুলো দেখে মনে পড়ে গেল যে আমরা হেমাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যখন পড়ালেখা করতাম, তো আমাদের ঠিক এরকম বাড়িসার ছিল বিশাল। তো আমরা সেখানে খেলা করতাম, এবং আমরা ছোটোবেলায় কিন্তু প্রাইমারিতে যখন পড়তাম, কাছে যে মার্বেলগুলো আছে ওইগুলো নিয়ে আসতাম, পকেটে করে লাঠিম নিয়ে আসতাম, আরও বন্ধুদের সাথে খেলা করতাম। তারপরে আপনার হচ্ছে নারিকেল গাছের যে পাতা আছে সেই গোড়ার অংশটা দিয়ে আমরা ব্যাট তৈরি করে খেলা করতাম আর কি, এই সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রত্যেকটা গ্রামে যখন যায়, যখন এইরকম বিদ্যালয়তে আসি, হাই স্কুল বা সরকারি প্রাথমিক বিদ্যালয় যেটাই বলেন, তখন কিন্তু এইগুলো মনে পড়ে যায় এবং অনেক বেশি মিস করি আমার সেই ফ্রেন্ডগুলোকে। এখন হয়তো বা সবাই আলাদা আলাদা, মানে অনেক জায়গায় আছে। আর এখন শুধুমাত্র তুষারই আছে যে আমার ভিডিও শ্যুট করছে আর কি। তো এই হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। এখন বর্তমানে আমরা যেখানে অবস্থান করছি এটা হচ্ছে কুঞ্জনগরের মাঠ। আর এই মাঠটা অত্যন্ত সুন্দর, মানে আমাদের আশেপাশে এলাকার মধ্যে যদি সুন্দর কোনো পথ থেকে থাকে তো এই হচ্ছে কুঞ্জনগরের যে পথটা দেখতে পাচ্ছেন। রাস্তাটা একটু জাস্ট খারাপ, রাস্তাটা যদি একটু মেরামত করে আর কি, তাহলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে তাহলে এই রাস্তাটা বিশেষ করে। আর দুই পাশে দেখেন অনেক আবাদ। আর এখন হচ্ছে গমের সিজন ছিল, গম আর ভুট্টা। গম দেখেন সব কেটে ফেলছে আর কি, আর এই নাড়াগুলোকে নিয়ে যাচ্ছে মাথায় করে। আবার সামনে দেখলাম যে গমগুলো বাস্তায় ভরতেছে আর কি, বাস্তায় লোড দিতেছে। আর মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে। রোদ, তারপরেও কিন্তু এখানে প্রচুর পরিমাণে বাতাস। দেখতে পাচ্ছেন আমার কাপড়গুলো নড়তেছে আর কি, তো বাতাস প্রচুর পরিমাণে। আর এই পথটা কিন্তু অত্যন্ত সুন্দর লাগে। আর গম কাটার মেশিনগুলো আসতেছে, গম লোড দিয়ে যাচ্ছে বস্তার মধ্যে। আর মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর এই কুঞ্জনগরের এই পথটা। এখন বর্তমানে আমরা যেখানে অবস্থান করছি এটা হচ্ছে মিকুশি মাধ্যমিক বিদ্যালয়। আর এই মিকুশি নামকরণটা করা হয়েছে 4টা গ্রামের সমন্বয় আর কি। আর যেহেতু কুঞ্জনগরের স্টুডেন্ট যত আছে সব কিন্তু এই মাধ্যমিক বিদ্যালয়, মিকুশি মাধ্যমিক বিদ্যালয়ে পড়ালেখা করে। হয়তোবা অনেক স্মৃতি আছেন যারা এখন দেশের বাইরে আছে। আর দেখেন আপনাদের স্কুলে কিন্তু ফিল্ডের কাজও চলতেছে। আর ট্রেক্টর দিয়ে সম্পূর্ণ ফিল্ডটা চষা হয়ে গেছে, এখন জাস্ট পানি দিচ্ছে আর কি। দেখেন ছাদের উপর থেকে ট্যাপে করে পানি দেওয়া হচ্ছে, আর কিছুটা ভিজছে আর কি পানিতে, আর বাকি সম্পূর্ণ জায়গাটাই বাকি আছে। তো এটা হচ্ছে আপনার ছুটির কারণে, যেহেতু ঈদের ছুটি পাইছে, হয়তো এই সময়টাকে কাজে লাগিয়ে এই কাজটা করা হয়েছে, যাতে ফিল্ডটা সুন্দর হয় এবং সমান হয়, যাতে খেলাধুলা করতে পারে আর কি। আর মার্শাল্লাহ মাধ্যমিক বিদ্যালয়টা তো অত্যন্ত সুন্দর।
আমার কাছ থেকে অনেক বেশি ভালো লাগে এই মিকুশি মাধ্যমিক বিদ্যালয়। কুঞ্জনগর গ্রামে কিন্তু নিজস্ব কবরস্থান, মানে নিজের জমিতে যে কোনো জমির একটা শেষে আর কি, তো সেখানে হচ্ছে নিজের ফ্যামিলির বা পরিবারের সকলে কিন্তু কবর সেখানে দেওয়া হয়। এখানে কোনো একটা কবরস্থান নাই যে এলাকার মানুষ সব সেখানে গিয়ে কবর দেবে, এরকম কোনো জায়গা নাই। এখানে হচ্ছে নিজস্ব জমিতে কবর দেওয়া হয় আর কি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কবর হচ্ছে একটা ভীতিকর স্থান। এখানে আপনার হচ্ছে একটা কবর জান্নাতের বাগানসমূহ, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন যে একটা কবর হচ্ছে জাহান্নামের গর্তসমূহ। তো তাই হচ্ছে আপনারা যারা যেমন কাজ করে যাবেন ঠিক তেমনই কিন্তু ফল পাবেন এই কবরে গিয়ে। যদি খারাপ কাজ করে যান তাহলে কিন্তু এখানে আযাব আপনাকে পেতে হবে, সাপ বিচ্ছুর কামড়, আগুনের যে একটা হিট আর কি। আমরা সামান্য আমাদের দুনিয়ার যে আগুন, যে একটা লাইটারের আগুনে আমরা সামান্য আঙুলে যদি স্পর্শ করে তাহলে আমরা সেটা সহ্য করতে পারি না। আর জাহান্নামের আগুন নাকি ৭০ গুণ হচ্ছে পাওয়ারফুল আর কি। তো এই বিষয়টা আমরা সবসময় ভালো কাজ করে যাব, যাতে আমরা দুনিয়া এবং আখিরাতে দুই জায়গাতেই সুখে শান্তিতে থাকতে পারি। এখন বর্তমানে আমরা যেখানে অবস্থান করছি এটাই হচ্ছে কুঞ্জনগর জামে মসজিদ। আর মসজিদটা মাশাআল্লাহ অত্যন্ত সুন্দর। আর আমরা রোজা আছি তো মাঠে গেছিলাম একটু, মাঠের দিকে, যার কারণে প্রচুর পরিমাণে রোদ, গরমে ঘেমে অবস্থা পুরোপুরি আমাদের শেষ। আর মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর এই মসজিদটা। আর মসজিদ হচ্ছে ঠান্ডা জায়গা, কিন্তু এটা মসজিদটা তালাবদ্ধ ছিল, যার কারণে ভিতরে আর প্রবেশ করতে পারলাম না, কিন্তু ভিতরটা অনেক বেশি সুন্দর।